Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে জিওগ্রাফির সেট 6 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেট 6টি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। তাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। লেক ফর্মড ইন আ কাট অফ রিভার মেন্ডার ইজ কল্ড। একটা যে লেক ফর্ম হচ্ছে রিভার কাট হয়ে, সেটাকে কি বলা হচ্ছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ অক্সবো লেক। ওকে, তাহলে অক্সবো লেকের ব্যাপারে একটু জেনে নিই। অ্যান্ড অক্সবো লেক ইজ আ U-shaped body of water formed when a wide meander from the main stream of river is cut off to create a lake. Okay, তাহলে অক্সবো লেক একটা U-shaped lake বা water body যেটা তৈরি হচ্ছে when a wide meander from the main stem of a river is cut off to create a lake, and this landform is called an oxbow lake for the distinctive carved shape. এইরকম কার্ভ শেপ থাকে বলে এটাকে কিন্তু অক্সবো লেক বলা হয়, which is named after a part of York for oxen. ওকে, এই ছবিটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, সো দিস ইজ অ্যান অক্সবো লেক। ওকে, তাহলে এটা একটা মেইন স্টেম ধরো রিভার, এখান থেকে মেন্ডার্সগুলো কাট হয়ে কিন্তু একটা সেপারেট হয়ে যাচ্ছে লেক, অ্যান্ড দিস লেক ইজ কল্ড আ কাট অফ মেন্ডার ইজ কল্ড অ্যান অক্সবো lake. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The forest which acts as barrier against cyclones are, কোন ফরেস্ট এখানে ব্যারিয়ার হিসাবে কাজ করে against cyclone? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, সো ম্যানগ্রোভ ফরেস্ট ইট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার against cyclones and other natural disasters যেমন টাইডাল ওয়েভস, ট্রপিক্যাল স্টর্ম, এইসব থেকে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট এইসবগুলোকে কিন্তু আটকায়। ওকে, ন্যাচারাল ডিজাস্টার্সগুলো থেকে অ্যাজ আ ব্যারিয়ার কাজ করে। ওকে, সো দে অ্যাক্ট অ্যাজ আ লাইভ সি ওয়ালস against the disaster and help to minimize or damage done to property and life. এইসব সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন, টাইডাল ওয়েভস বা ন্যাচারাল ডিজাস্টারের জন্য যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সেটা থেকে কিন্তু একটু হলেও সেটা কিন্তু ডিজাস্টারটাকে একটু হলেও মিনিমাইজ করার বা ড্যামেজটা মিনিমাইজ করার কিন্তু চেষ্টা করে। সো দে অলসো স্লো দ্য সয়েল ইরোশন অ্যান্ড স্টেবিলাইজ দ্য টাইডাল ব্যাঙ্কস against রাইজিং সি লেভেল অ্যান্ড another climate change hazard. ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এই মক টেস্ট সিরিজে কী কী আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট তোমরা 15টা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা রয়েছে, 100% সিলেবাস এখানে কভার করা হবে, ভ্যালিডিটি এটার 1 ইয়ারের জন্যে। ওকে, আর এখান থেকে তোমরা স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে, আনলিমিটেড টাইমস কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে, আর সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট প্যাটার্নে কোয়েশ্চেন্সে তৈরি করা হয়েছে। টোটাল মক টেস্ট এখানে তোমরা 295টা দিতে পারবে, আর টোটাল কোয়েশ্চেন্স এখানে আছে 10,000। ওকে, সো কোর্সে পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু SNGD50 এই কুপন কোডটা ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য টার্ম এপিসেন্টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই এপিসেন্টার টার্মটা এর মধ্যে কিসের সাথে রিলেটেড বা অ্যাসোসিয়েটেড? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আর্থকোয়াক। ওকে, সো দ্য এপিসেন্টার ইজ দ্য পয়েন্ট অন দ্য আর্থ সার্ফেস। এপিসেন্টার হচ্ছে একটা পয়েন্ট আর্থ সার্ফেসে। ওকে, সো দ্যাট ইজ ডিরেক্টলি অ্যাবাভ দ্য হাইপোসেন্টার অর দ্য ফোকাস। ঠিক ফোকাসের ওপরের পার্টটাকেই আমরা এপিসেন্টার বলবো। Where an earthquake or underground explosion originates. In the case of earthquake, the epicenter is directly above the point where the fault begins to rupture, and in most cases it is the area of greatest damage. তার মানে সেখানে কিন্তু সবথেকে বেশি
ক্ষতি হয়ে থাকে। However, in larger events, the length of the fault rupture is much longer and the damage can be spread across the rupture zone. Okay? এই ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে এপিসেন্টার হচ্ছে এই জায়গাটা ঠিক ফোকাসের উপরে রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। A place where there is constant intermingling of salt water and fresh water is, একটা প্লেস যেখানে কনস্ট্যান্টলি সল্ট ওয়াটার মানে কন্টিনিউয়াসলি সল্ট ওয়াটার আর ফ্রেশ ওয়াটার কিন্তু ইন্টারমিংলিং হচ্ছে বা মিশছে। ওকে, সেই প্লেসটাকে কি বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ এস্চুয়ারি। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। এস্চুয়ারিজ ফর্ম আ ট্রানজিশন জোন, এটা একটা ট্রানজিশন জোন বিটুইন দ্য রিভার এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ওশান এনভায়রনমেন্ট। রিভার আর ওশান এনভায়রনমেন্টের মাঝখানের যে প্লেসটা এটাকে বলা হচ্ছে এস্চুয়ারি। রিভার থেকে ফ্রেশ ওয়াটার পাচ্ছি, ওশান থেকে সল্টি ওয়াটার। সো এখানে এই জায়গাটায় ইন্টারমিংলিং যেখানে হচ্ছে সেই প্লেসটাকে কিন্তু বলা হচ্ছে এস্চুয়ারি। ওকে, and a subject of both marine influences such as tides, waves, influx of saline water, riverine influences such as flow of fresh water and sediment. The inflow of both the seawater and fresh water provides a high level of nutrients in both water column and sediment, making estuary among the most productive natural habitat in the world. যেহেতু দু ধরনেরই কিন্তু জল এখানে এসে মিশছে, তাই এই জায়গাটার যে নিউট্রিয়েন্ট লেভেলটা প্রচণ্ড পরিমাণে হাই থাকে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ন্যাচারাল হ্যাবিটেটস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ওয়্যার ইজ পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড? এর মধ্যে কোথায় পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে বা অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মধ্যপ্রদেশ। ওকে, Panchmari Biosphere Reserve is located in midst of Satpura Ranges in Madhya Pradesh. Okay, এটা রয়েছে কোথায়? Satpura Ranges in Madhya Pradesh, and it is designated as a biosphere reserve in 2009. 2009 কিন্তু এটাকে as a biosphere reserve designated করা হয়েছে by UNESCO. Okay, so it acts as a transition zone between the forest species of western and eastern Ghat. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Kanha National Park belongs to which one among the following biogeographical areas in the world? এই কানহা ন্যাশনাল পার্কটা এটা এর মধ্যে কোন বায়োজিওগ্রাফিক্যাল এরিয়াতে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ট্রপিক্যাল সাব humid forest. Okay, so Kanha National Park belong to the tropical sub humid forest, one among the following geographical areas in the world. So this national park is also known as Kanha Tiger Reserve, is a vast expanse of grassland. It is a grassland and forest in the central Indian state of Madhya Pradesh. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Amini Islands in India are best known for which of the following? এর মধ্যে কিসের জন্য অ্যামিনিডিভি আইল্যান্ডকে জানা যায়? ওকে, মানে এর মধ্যে কিসের জন্য অ্যামিনিডিভি আইল্যান্ড ফেমাস বা বিখ্যাত? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ফর কোরাল অ্যাটোলস অর রিফস। কোরাল রিফের জন্য কিন্তু এই আইল্যান্ডটা বিখ্যাত। সো অ্যামিনিডিভিজ আর দ্য নর্দার্ন মোস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ গ্রুপ অ্যান্ড মিনিকয় আইল্যান্ড ইন দ্য সাউদার্ন মোস্ট আইল্যান্ড। ওকে, অলমোস্ট অল দ্য ইনহ্যাবিটেডস আইল্যান্ড আর কোরাল অ্যাটোলস। সব জায়গায় কিন্তু এই কোরাল অ্যাটোলস রয়েছে, তার জন্য কিন্তু এই অ্যামিনিডিভি আইল্যান্ডসগুলো বিখ্যাত। ওকে, The Kachin Hills make a boundary between the India and which of the following neighbors? তাহলে কাচিন হিলস যেগুলো বাউন্ডারি ক্রিয়েট করছে বিটুইন ইন্ডিয়া আর এর মধ্যে কোন নেবারিং কান্ট্রিজের মধ্যে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মায়ানমার। সো কাচিন হিলস আর লোকেটেড অ্যাট দ্য এক্সট্রিম নর্থ ইস্টার্ন এরিয়া অফ Kachin state of Myanmar and they make a boundary between India and Myanmar. Okay, next প্রশ্ন দেখে নি কি আছে। As per some ethnologist কাদেরকে বলা হয়? Person who studies the origin and history of words. Okay,
সো আ পার্সন হু স্টাডিজ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস তাদেরকে ইথমোলজিস্ট বলা হয়। সো দ্য নেম রাউরকেল্লা ইজ ডিরাইভড ফ্রম রুর ভ্যালি উইচ ইজ অলসো রিচ ইন মিনারেলস, পার্টিকুলারলি কি আছে ওখানে, আয়রন। সো রুর ভ্যালি ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি, রুর ভ্যালি তাহলে কোন কান্ট্রিতে লোকেটেড? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ইন জার্মানি। ওকে, সো রুর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট আরবান এরিয়াজ ইন জার্মানি and is the country's most densely populated region. Okay, so Ruhr is a major industrial region in Germany and it has coal fields that produce bulk of Germany's bituminous coal. Steel plant and chemical industries are abundantly found in this Ruhr valley. Okay, so the region has an efficient transport system with inland waterways as well as dense network of railways. And that's why Raulkela is derived from Ruhr Valley. Raulkela also rich in minerals and particularly irons kintu ekhane royeche, and it is also an industrial region in India. Okay, which of the following hill station are referred to as the Queen of Chota Nagpur? এর মধ্যে কোন হিল স্টেশনকে কুইন অফ ছোটা নাগপুর বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ নেতারহাট। ওকে, so Netarhat hill station are referred to as Queen of Chota Nagpur and it is located in the Indian state of Jharkhand. এটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি, which one of the following group live in Madhya Pradesh? প্রত্যেকটা দেখো ট্রাইবালসদের গ্রুপ দেওয়া আছে, তার মানে এর মধ্যে কোন ট্রাইবালটা মধ্যপ্রদেশে বেশি পাওয়া যায়? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কোলস। জারওয়াজদের কোথায় পাওয়া যায়? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। কোলস হচ্ছে মধ্যপ্রদেশ, লুসেজ হচ্ছে মিজোরাম অ্যান্ড লেপচাজ হচ্ছে মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভুটান, সিকিম অ্যান্ড দার্জিলিং। ওকে, এগুলো কিন্তু নোট ডাউন তোমরা করে রাখতে পারো। Which one of the following states lost territory repeatedly? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ আসাম। আসাম lost its territory repeatedly. In which state Nal Sarovar Bird Sanctuary is located? A Nal Sarovar Bird Sanctuary কোন রাজ্যে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ গুজরাট। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। নাল সারোভার বার্ড স্যাঞ্চুরি কনসিস্টিং primarily of 120.82 square kilometer lake and ambient marshes and is situated about 64 kilometer to the west of Ahmedabad near Sanand village in the Gujarat state of India. Okay, which state has got highest number of rivers? এর মধ্যে কোন স্টেটে সবথেকে বেশি রিভার্স অর্থাৎ নদী রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। ওকে, সো হিয়ার গিভেন দ্য লিস্ট অফ ইন্ডিয়ান স্টেটস দ্যাট হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রিভার্স। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ রিভার কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে, তারপরে কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওকে, which state of India has got largest number of SC and ST people, means scheduled caste and scheduled tribe people কোন স্টেটে সবথেকে বেশি পাওয়া যায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ উত্তরপ্রদেশ। ওকে, সো উত্তরপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট scheduled caste population followed by West Bengal and Bihar. Okay, which state was called Jewel of India? এর মধ্যে কোন স্টেটকে জুয়েল অফ ইন্ডিয়া বলা হতো বাই প্রাইম মিনিস্টার মিস্টার জওয়াহরলাল নেহেরু? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মণিপুর। সো মণিপুর ইজ কল্ড দ্য ল্যান্ড অফ জুয়েলস, দ্যাট ইজ কল্ড জুয়েল অফ ইন্ডিয়া। ওকে, in which modern state Matsya Union was formed in 1948? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ রাজস্থান। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। On 15th May 1949 Matsya Union was merged with Greater Rajasthan to form the United State of Rajasthan, now which latter became the state of Rajasthan on 26th January 1950. Okay, the following river originates in Rajasthan and disappear in Gujarat. এর মধ্যে কোন রিভার যেটা অরিজিনেট হচ্ছে রাজস্থান থেকে কিন্তু
গুজরাটে গিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ লুনি রিভার। ওকে, সো দ্য লুনি ইজ আ রিভার অফ ওয়েস্টার্ন রাজস্থান স্টেট, ইন্ডিয়া। ইট অরিজিনেটস ইন দ্য পুষ্কর ভ্যালি অফ আরাভালি রেঞ্জ নিয়ার আজমের। আজমের থেকে শুরু হচ্ছে পুষ্কর ভ্যালি থেকে, অ্যান্ড এন্ডস ইন দ্য marshy lands of Rann of Kutch in Gujarat after traveling a distance of 530 kilometer. Okay, so after traveling a distance of 530 kilometer, এটা কিন্তু পুষ্কর ভ্যালি থেকে কোথায় যাচ্ছে না মার্শি ল্যান্ড অফ রান অফ কাচ। ওকে, সেখানে গিয়ে এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। থ্রু টেকিং হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বিহার দ্য নিউ ঝাড়খণ্ড ওয়াজ ক্রিয়েটেড অন 15th November 2000। কতগুলো বিহারের ডিস্ট্রিক্ট নিয়ে এই ঝাড়খণ্ড স্টেটটি তৈরি হয়েছে, যেটা কবে তৈরি হয়েছে 15th November 2000। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 18। সো দ্য স্টেট অফ ঝাড়খণ্ড কেম ইন টু এক্সিস্টেন্স অন 15th November 2000 বাই কার্ভিং আউট 18 ডিস্ট্রিক্ট অফ বিহার। 18টা ডিস্ট্রিক্ট, বিহারে 18টা ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু ঝাড়খণ্ড স্টেটটি তৈরি হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য আদার নেম অফ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন অফ ইন্ডিয়া ইজ। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন্সের আরেকটা নাম আছে, সেই নামটা কি এর মধ্যে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ সহ্যাদ্রি। ওকে, সো দ্য ওয়েস্টার্ন ঘাট অলসো কল্ড দ্য সহ্যাদ্রি আর আ নর্থ সাউথ চেন অফ মাউন্টেন্স অর হিলস দ্যাট মার্ক দ্য ওয়েস্টার্ন এজ অফ Deccan Plateau region. Okay, the name of the highest mountain peak of Nilgiri is। তাহলে এর মধ্যে কোনটা হাইয়েস্ট মাউন্টেন পিক অফ নীলগিরি হিলস? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ দোদা বেটা। ওকে, দোদা বেটা ইজ দ্য হাইয়েস্ট পিক ইন তামিলনাডু and is about 10 kilometers from Ooty bus stand. Okay, so the name Doda Beta literally means big mountain. Okay, so it is at the junction of western and eastern Ghat and offer a beautiful vistas of Nilgiri hill ranges. Okay, Srinagar of Kashmir is situated on the river. এই Srinagar of Kashmir এটা কোন রিভারের ওপর সিচুয়েটেড? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ঝিলাম রিভার। সো শ্রীনগর দ্য সিটি সামার ক্যাপিটাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি। শ্রীনগর হচ্ছে সামার ক্যাপিটাল অফ JNK, দ্যাট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর। Jammu is the winter capital. Northern India situated in the Kashmir region of Indian subcontinent. Okay, and the city lies along the bank of Jhelum river at an elevation of 5,200 feet in the Vale of Kashmir. Okay, which one of the following river does not form any delta at its mouth? এর মধ্যে কোন রিভার কোনো ডেল্টা ফর্মেশন কিন্তু করে না? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ তাপ্তি রিভার অর তাপি রিভার। সো তাপি রিভার ডাজ নট হ্যাভ আ ডেল্টা অ্যাট ইটস মাউথ। ওকে, সো দ্য তাপি রিভার ইজ অলসো নোন অ্যাজ তাপ্তি রিভার অ্যান্ড ইট ইজ দ্য মেজর রিভার ইন সেন্ট্রাল ইন্ডিয়া। ওকে, Kaveri river has originated in the Brahmagiri mountain of। এই কাবেরী রিভার যে অরিজিনেট হয়েছে ব্রহ্মগিরি মাউন্টেন, সেটা কোন স্টেটে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কর্ণাটকা। সো ইট রাইজেস অন ব্রহ্মগিরি হিলস। ওকে, এই কাবেরী রিভারটা ব্রহ্মগিরি হিলস থেকে অরিজিনেট হয়ে আসছে to the western Ghat in southwestern Karnataka state, and the river is also important for its irrigation channel projects. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। which one of the following cities is situated on rain shadow region? এর মধ্যে কোন সিটি রেন শ্যাডো রিজিয়নে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ শিলং। এটা একটু কারেকশন করে নিও, এটা কিন্তু শিলং হবে। ওকে, সো শিলং ইজ সিচুয়েটেড অন দ্য রেন শ্যাডো রিজন। এই ডায়াগ্রামটা দেখলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে হোয়াট ইজ রেন শ্যাডো এরিয়া। এই প্রিভেলিং উইন্ডগুলো দেখতে পাচ্ছ যেগুলো আসছে, এই উইন্ডগুলো যখন পাহাড়ের গায়ে ধাক্কা খাবে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ রেনফল হবে। সো দিস এরিয়া ইজ কল্ড, দিস রিজন ইজ কল্ড উইন্ড ওয়ার্ড সাইড। ওকে, তাহলে এখানে সবথেকে বেশি বৃষ্টি হবে। আর এই যে অপোজিট সাইডটা, এটাকে বলা হচ্ছে লিওয়ার্ড সাইড। ওকে, যেটাকে বলা হচ্ছে রেন শ্যাডো রিজন। ওকে, তাহলে শিলং কেন রেন শ্যাডো রিজন? বিকজ
Shillong is located in the upper, that means the leeward side of Garo, Khasi, Jaintia hills, which is a rain shadow area. আর সেখানে কিন্তু less than 200 সেন্টিমিটার তারা কিন্তু রেনফল রিসিভ করে থ্রু আউট দ্য ইয়ার। সো শিলং ইজ সিচুয়েটেড অন দ্য রেন শ্যাডো রিজন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান জিওগ্রাফি। ক্লাসটা পুরোটা দেখার চেষ্টা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।